আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে। আপনারা প্রায় চিন্তায় পড়ে যান নাস্তায় ও বাচ্চাদের টিফিনে কি দেয়া যায়। তাই চটজলদি তৈরি হয়ে যাবে এমন একটি স্যান্ডউইচ রেসিপি দেখাচ্ছি। এখানে মিডিয়াম সাইজের 4টি আলু নিয়েছি, আমি সিদ্ধ করে রেখেছি আলুটা। আর নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, 3টে কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, চাট মশলা হাফ কোয়ার্টার চামচ নিয়েছি, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া নিয়েছি, আর এখানে নিয়েছি আমি চিলি ফ্লেক্স কোয়ার্টার পরিমাণ মতো, আর নিয়েছি সরিষার তেল। এখন আমি চলে যাব আলু প্রিপেয়ার করতে। এখন আলুটা আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুর ভিতরে যেন শক্ত ভাব না থাকে, দানা পেকে না থাকে, এই জন্য আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেছে, এবার আমি এটা সাইডে রেখে দেব। আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা নিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা। চিলি ফ্লেক্স দিয়ে 1 মিনিট নেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি 3-4টা কাঁচামরিচ কুচি। এরপরে ম্যাশ করে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি লো করে রাখবো যেন আমার পেঁয়াজটা পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবো। পেঁয়াজটা একটু ক্রিস্পি থাকবে। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে স্বাদ মতো লবণ, চাট মশলা, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া। এবার এগুলো আমি ভালোভাবে মিক্স করে নিই। আমি চাট মশলাটা ঘরে বানিয়ে নিয়েছি। আপনি চাইলে বাজারের কেনা চাট মশলাটাও ইউজ করতে পারেন। 2-1 মিনিট ভালোভাবে নেড়ে মিক্স করে নেব। মশলা আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার নামানোর 2-1 মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা অপশনাল, যার খেতে ভালো লাগবে না সে এটা বাদ দিতে পারে। তো ধনেপাতা দিলে একটা মজাদার ফ্লেভার আসে, ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার খেতে, তাই আমি অ্যাড করেছি। আপনার যদি ভালো না লাগে আপনি বাদ দিতে পারেন। আর মিক্স করা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে একটা বলে রেখে নেব। উঠায় নিলাম। আমি এবার ছোট একটা বলে 2 চামচ টমেটো সস নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মেয়োনিজ।
এটাও অপশনাল, আপনি মন ছেড়ে দিতে পারেন, আবার ইচ্ছা করলে বাদও দিতে পারেন। আমি এই দুটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। আমি এবার নিয়ে নিচ্ছি 2 পিস ব্রেড। ব্রেডের ওপরে আমি এই টমেটো সস আর মেয়োনিজের মিশ্রণটা 1 চামচ পরিমাণ লাগিয়ে নিচ্ছি। ভালো করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে লাগাতে হবে। এটা লাগানো হয়ে গেলে আমি করে রাখা আলুর ম্যাশটা দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ দিচ্ছি আমি। এবার আমি অন্য আরেকটা ব্রেডের উপরে চেপে বসিয়ে দিচ্ছি। আমি হালকা পরিমাণ বাটার লাগিয়ে নেব। আমি এখানে বাসায় তৈরি গাওয়া ঘিটা ব্যবহার করেছি। আপনি চাইলে বাজার থেকে বাটার কিনেও ইউজ করতে পারেন। এভাবে আমি অনেকগুলো ব্রেড তৈরি করে নিয়েছি। এই ব্রেডগুলো এবার আমি তাওয়াতে সেঁকে নেব। তাওয়াটা গরম নিয়ে আছে। যে সাইডে বাটার লাগানো আছে ওই সাইডটা আমি তাওয়ার উপরে বসাই দিলাম। অন্য সাইডটাতেও বাটার লাগিয়ে দিলাম। অল্প আছে ভেজে নিতে হবে। উল্টিয়ে দিলাম। প্লেটটা বানিয়ে এই পিঠটা হয়ে গেছে। অন্য একটা পিঠ 1 মিনিট রেখে অন্য পিঠটা 1 মিনিট রেখে আমরা নামাই নেব। দেখেন আমার একটা সুন্দর কালার চলে এসেছে। এবার এই স্যান্ডউইচটা উঠিয়ে নেব। এভাবে আমি সবকটা স্যান্ডউইচ বানাই নেব। সবগুলো স্যান্ডউইচ আমি একইভাবে ভেজে নিয়েছি। আর তৈরি হয়ে গেল ঝটপট মজাদার আলু স্যান্ডউইচ। এটি কেটে 2 ভাগ করে টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারি। আমি কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে।
আগামী দিনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।